হিন্দু পৌরাণিক কাহিনীর রাজ্যে একজন দেবীর ঐশ্বরিক কাহিনী রয়েছে, যিনি সুখ এবং তৃপ্তির মুক্ত করেছেন। এই দেবী সন্তোষী মাতা নামে পরিচিত। তার উৎপত্তি প্রভু গণেশের বংশের সাথে জড়িত। এটি ভগবান গণেশের আধ্যাত্মিক কন্যা সন্তোষী মাতার গল্প, যিনি তার ভক্ত অনুগামীদের ইচ্ছা পূরণ করার ক্ষমতা রাখেন। বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই ফ্যাক্টজেনের নতুন একটি এপিসোডে। প্রথমেই জেনে নেব সন্তোষী মাতার জন্ম। গল্প শুরু হয় ভগবান শিব ও দেবী পার্বতীর পুত্র গণেশকে দিয়ে। গণেশ বাধা অপসারণকারী হিন্দুদের মধ্যে একজন প্রিয় দেবতা। তার দুই স্ত্রী ছিল, ঋদ্ধি এবং সিদ্ধি, যারা সম্পদ এবং সাফল্যের প্রতীক। এই দুইজনের থেকে গণেশ শুভা এবং লাভা নামে দুই পুত্রের আশীর্বাদ পেয়েছিলেন। যাই হোক, গণেশের পরিবার অসম্পূর্ণ ছিল এবং তার দুই ছেলে তাদের পরিবারের সুখ সম্পূর্ণ করার জন্য একটি বোনের জন্য আকুল ছিল। একদিন তারা একটি অনুষ্ঠান দেখেছিল যেখানে ভগবান গণেশের একটি পবিত্র সুতো ছিল, যা রক্ষাসূত্র নামে পরিচিত। তার বোন অশোক সুন্দরীর সাথে বাঁধা ছিল। এই অনুষ্ঠানের দ্বারা কৌতূহলী তাদের পিতাকে তারা এর তাৎপর্য সম্পর্কে প্রশ্ন করেছিল। ভগবান গণেশ জ্ঞান এবং প্রেমের সাথে ব্যাখ্যা করেছিলেন যে রক্ষাসূত্র নিছক একটি সুতো নয়, বরং সুরক্ষা এবং ভ্রাতৃপ্রেমের প্রতীক। এটি একটি শক্তিশালী ঢাল ছিল যা তার বোনকে ক্ষতি থেকে রক্ষা করেছিল। এই কথা শুনে শুভা এবং লাভা এমন এক বোনের আকাঙ্ক্ষা প্রকাশ করলেন যে তাদের আনন্দ এবং সুরক্ষা দেবে। একটি বোনের জন্য তার ছেলেদের আকাঙ্ক্ষার দ্বারা স্পর্শ হয়ে অসাধারণ ক্ষমতার অধিকারী ভগবান গণেশ তাদের ইচ্ছা পূরণ করার সিদ্ধান্ত নেন। তিনি তার ঐশ্বরিক শক্তিকে প্রবাহিত করেছেন এবং একটি দীপ্তিময় শিখা তৈরি করেছিলেন, যা তার নিজস্ব সারাংশের প্রতীক, এবং এটিকে তার স্ত্রী ঋদ্ধি এবং সিদ্ধির ঐশ্বরিক শক্তির সাথে একীভূত করেছেন। এই স্বর্গীয় মিলন একটি সুন্দর এবং তেজস্বী মেয়ের জন্ম দিয়েছিলেন, যিনি মাতা সন্তোষী নামে পরিচিত হয়েছিলেন। সন্তোষী মাতা কোনো সাধারণ দেবী ছিলেন না। তিনি বিশুদ্ধ আশীর্বাদ এবং সন্তুষ্টির একটি প্রতীক ছিলেন। তার জন্ম তার পুত্রদের প্রতি পিতার গভীর ভালোবাসার একটি প্রমাণ ছিল, এবং এটি তার ঐশ্বরিক যাত্রার সূচনাকে সুখের মূর্ত প্রতীক হিসেবে চিহ্নিত করেছিল। তাকে ভগবান গণেশের আধ্যাত্মিক কন্যা হিসেবে বিবেচনা করা হয় এবং তার উপাসনা সুখ, তৃপ্তি এবং আকাঙ্ক্ষা পূরণের সন্ধানে নিহিত। সন্তোষ শব্দটি নিজেই গভীর অর্থ বহন করে। এটি সুখকে বোঝায়, এবং সন্তোষী মাতা হলেন সন্তুষ্টি এবং আনন্দের আনয়নকারী। তাকে একটি সুন্দর দেবী হিসেবে চিত্রিত করা হয়েছে, একটি প্রস্ফুটিত পদ্মের ওপর করুণভাবে উপবিষ্ট। তার চারপাশের পদ্মফুলগুলি দুধে ভরা এবং বিশুদ্ধতা এবং গুণের প্রতীক। সন্তোষী মাতার 4টি হাত রয়েছে, যার প্রত্যেকটিতে উল্লেখযোগ্য চিহ্ন রয়েছে। তার 3টি হাতে তিনি একটিতে ত্রিশূল এবং একটিতে তলোয়ার এবং একটিতে চিনির বাটি বহন করেন। এগুলি তার ভক্তদের অশুভ শক্তির হাত থেকে রক্ষা করার এবং তাদের জীবনে মাধুর্য দেওয়ার জন্য তার শক্তিকে প্রতিনিধিত্ব করে। তার প্রধান ডান হাতে তিনি অভয়া মুদ্রা প্রসারিত করেন, আশ্বাস এবং সুরক্ষার অঙ্গিভঙ্গি। এটা বিশ্বাস করা হয় যে তার ধারণ করা অস্ত্রগুলো শুধুমাত্র অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার উদ্দেশ্যে, এবং যখন তার উপরের হাতগুলি তার প্রিয় ভক্তদের জন্য সংরক্ষিত থাকে। এই চিত্রণটি তার দানশীলতা এবং যারা তার আশীর্বাদ চান তাদের মঙ্গল রক্ষার জন্য তার অটল প্রতিশ্রুতিকে তুলে ধরে। সন্তোষী মাতার ঐশ্বরিক উপস্থিতি অগণিত ভক্তদের হৃদয় স্পর্শ করেছে, বিশেষত মহিলাদের, যারা গভীর ভক্তির সাথে তার দিকে ফিরে আসে। তার তাৎপর্য তার আকাঙ্ক্ষা পূরণ করার এবং তার অনুসারীদের জীবনে তৃপ্তি নিয়ে আসার ক্ষমতার মধ্যে রয়েছে। মহিলারা বিশেষ করে সন্তোষী মাতার জন্য তাদের হৃদয়ের একটি বিশেষ স্থান ধরে রাখে, কারণ তারা বিশ্বাস করেন যে তারা যে সুখ এবং তৃপ্তি চান তা তিনি দিতে পারেন। সন্তোষী মাতার ভক্তরা তার আশীর্বাদ পাওয়ার জন্য আচার অনুষ্ঠান এবং প্রার্থনায় নিযুক্ত হন। শুক্রবার বিশেষ করে তার উপাসনার জন্য শুভ বলে মনে করা হয়, এবং তার ভক্তরা তাদের প্রার্থনা করতে এবং তাদের ভক্তি প্রকাশ করার জন্য মন্দির এবং বাড়িতে জড়ো হয়। তারা প্রদীপ জ্বালায়, ফল নিবেদন করে এবং আরতি করে। দেবতার সামনে একটি প্রদীপ জ্বালানোর একটি আনুষ্ঠানিক আচার, যার সাথে মন্ত্র এবং স্রোত থাকে। সন্তোষী মাতার প্রতীক। সন্তোষী মাতার তাৎপর্য বাস্তবগত আকাঙ্ক্ষা পূরণের বাইরেও প্রসারিত। তিনি গভীর আধ্যাত্মিক মূল্যবোধ এবং গুণাবলীর প্রতিনিধিত্ব করেন। বন্ধুরা, এই ছিল সন্তোষী মাতার ব্যাপারে কিছু আকর্ষণীয় ফ্যাক্টস। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেন। আর এইরকমই আরও নতুন নতুন অবাক করানো ফ্যাক্টসের গল্প শোনার জন্য আমাদের চ্যানেল ফ্যাক্টজেনটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।